আমরা আমাদের রোজকার জীবনে অর্থকে অনৈতিকভাবে খরচা করি। অর্থাৎ যে খাতে খরচ করার কথা নয় সেই খাতে কিন্তু খরচ করি। আর শেষে গিয়ে আমাদের হাতে অর্থ থাকে না। মাসের শেষে গিয়ে অর্থ থাকে না। বা হয়তো এরকম হয়, প্রয়োজনের সময় যে অর্থের প্রয়োজন হয় আমরা কিন্তু সেই অর্থ আমাদের পকেট থেকে বের করতে পারি না। সাপোজ ধরুন পারুকারী লোকের শরীর খারাপ হলো, সেক্ষেত্রে ডক্টরকে দেখানোর জন্য বা হসপিটালে অ্যাডমিট করার জন্য আমাদের অর্থের প্রয়োজন। আমরা সেই সময় কিন্তু অর্থ ব্যবহার করতে পারি না বা অর্থ বের করতে পারি না, কারণ পর্যাপ্ত পরিমাণে অর্থ আমাদের হাতে থাকে না। হয়তো আমরা জীবনে রোজগার করেছি অনেক, কিন্তু এই হয়তো খরচ করার জন্য, লোক দেখানো খরচ করার জন্য বা মনের ইচ্ছা হেতু আমরা এই অর্থটাকে বিভিন্ন খারাপ কাজেতে ব্যবহার করে থাকি। অর্থাৎ যেখানে খরচ করার কথা নয় সেই খাতে ব্যবহার করে থাকি। এতে কী হয়, প্রয়োজনের সময় আমরা হাতে অর্থ পাই না। স্কুল কলেজগুলোতে একটা জিনিস শেখানো হয় যে অর্থই অনর্থের মূল। তাই আমরা সবসময় মনে ভাবি যে অর্থকে কাছে রেখে কী হবে, তাই অর্থকে খরচ করতে আমরা বেশি আগ্রহ প্রকাশ করি। অথচ এই অর্থ যে কত মূল্যবান জিনিস, আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রে অর্থের প্রয়োজন। অর্থ না থাকলে কিন্তু জীবনটাই বৃথা। অর্থ না থাকলে আপনি জীবন কিছুতেই কাটাতে পারবেন না। সকালে উঠে দাঁত মাজা ব্রাশ থেকে শুরু করে, দেশলাই কাঠি থেকে শুরু করে, রাত্রে শুতে যাওয়ার আগে মুখে মাখার ক্রিমটা অবধি আমরা অর্থ দিয়ে কিনি। একটা জিনিসও কিন্তু আমরা অর্থ ছাড়া ভাবতে পারি না। বর্তমান যুগে কিন্তু জলের অপর নাম জীবন বলা হয়। এক ফোঁটা জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেই জলটাকেও কিন্তু আমাদের কিনে খেতে হয়। তাই চিন্তা করুন অর্থটা কতখানি মূল্যবান। আপনি এক গ্লাস জলও না কিনে খেতে পারবেন না। তাই এরকমভাবে অর্থকে খরচ না করে যদি অর্থকে আমরা জমিয়ে রাখতে পারি, অর্থকে আমরা সঠিক ব্যবহার করতে পারি, তাহলে মা লক্ষ্মী আমাদের প্রতি তুষ্ট হবেন না, মা লক্ষ্মী আমাদের সঙ্গে থাকবেন এবং অর্থ আমাদের ভালো কাজে উপকারে লাগবে। আসলে কি হয়, আমরা অনেকের কাছে মনে করি যে অর্থ আমাদের কাছে অনেক আছে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, এই যাদের কাছে প্রচুর অর্থ রয়েছে তারা কিন্তু সেই অর্থ সৎ পথে রোজগার করে উপার্জন করেন না। অধিকাংশ লোকের বাড়িতে দেখবেন জগবিলানের বাড়ি রয়েছে, হ্যাঁ, দামি দামি আসবাবপত্র রয়েছে। দেখে মনে হয় না এরা কোনো চাকরির পয়সায় এইসব বাড়ি ঘর করেছে। তাহলে মনে হবে কারোর থেকে প্রচুর অর্থ এরা ছিনিয়ে নিয়েছে বা অসৎ পথে অর্থ উপার্জন করেছে। যারা এই জাতীয়ভাবে অর্থ উপার্জন করে, পরিশ্রম না করে, অর্থাৎ ঘুষ উৎকোচ যেসব গ্রহণ করে, তাদের দেখবেন অর্থ কাছে কিছুতেই থাকতে চায় না। তাদের অর্থ যেহেতু খারাপ পথে উপার্জন করা অর্থ, সেই অর্থ দেখবেন খারাপ পথে বেরিয়ে, অর্থাৎ কোনো না কোনো রোগ ভোগে চলে যায় বা এমন কিছু অবস্থায় চলে যায় যেটা তারা ভাবতে পারে না। সবসময় সৎ পথে রোজগার করার চেষ্টা করুন। দেখবেন সৎ পথে রোজগার করার প্রতিটা অর্থ যেখানে ঘাম জোরে উপার্জন করা হয়, সে অর্থ কোনোদিন বেকার যায় না। আপনার কাছে